Hello, my dear students. How are you all? I hope all of you are perfectly fit and fine. Welcome to a new session of My English Helpmate. ইংলিশ গ্রামার সিরিজের আগের ক্লাসগুলিতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন সেন্টেন্স থেকে আমরা সেগুলির উদাহরণ বার করেছি। আমি তখনই বলেছিলাম যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ নিয়ে এক একটি বিশদে সেশন করব। আজকে আমাদের টপিক হলো নাউন অ্যান্ড ইটস ক্যাটেগরিজ। চলো তাহলে শুরু করা যাক। নাউন নিয়ে আলোচনা করার আগেই আমাদের জানতে হবে বাক্যর মধ্যে নাউন আমরা কিভাবে পাই, নাউন কি করে পেতে পারি। তাহলে কতগুলি সেন্টেন্স দিয়ে আমরা দেখি। দেখো এখানে আমরা কতগুলি সেন্টেন্স লিখেছি। মনোজ ইজ এ গুড বয়, মনোজ একজন ভালো ছেলে। রিতেশ লিভস ইন ইংল্যান্ড, রিতেশ ইংল্যান্ডে থাকে। কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় শহর হলো কলকাতা। সচিন ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান এভার, সচিন হলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান। এই যে সেন্টেন্সগুলি আছে এগুলির মধ্যে আমরা নাউন কিভাবে পাই আগে দেখে নিই। যদি প্রথম সেন্টেন্সটা দেখি, মনোজ ইজ এ গুড বয়, এর মধ্যে আমরা যদি প্রশ্ন করি কে ভালো ছেলে, উত্তর কি পাই? মনোজ। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাবো? মনোজ। আর মনোজ কি? মনোজ ভালো ছেলে। এই গুড তো আমরা আগেই জানি অ্যাডজেক্টিভ, বয়কে কোয়ালিফাই করছে, আর বয় হলো নাউন। কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে? কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর পাবো ভালো ছেলে। মনোজ কি? মনোজ ভালো ছেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা এটা পাওয়া গেল গুড বয়, আর কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেল মনোজ। পরের সেন্টেন্স দেখি, রিতেশ লিভস ইন ইংল্যান্ড, কে ইংল্যান্ডে থাকে? রিতেশ। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? রিতেশ। আর রিতেশ কোথায় থাকে? ইংল্যান্ডে থাকে। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? ইংল্যান্ড। তারপরে সেন্টেন্সটা দেখো, কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, কোন শহর বা কোনটি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় শহর কোনটি বা কি? তখন উত্তর কি পাওয়া যাচ্ছে? কলকাতা। কি বা কোনটি দিয়ে প্রশ্ন করলে। আর কলকাতা কি? লার্জেস্ট সিটি, এটিও একটা নাউন। কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে। আর কোথাকার? ওয়েস্ট বেঙ্গলের। কোথাকার শহর? ওয়েস্ট বেঙ্গলের। তাহলে কোথাকার দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? ওয়েস্ট বেঙ্গল। সচিন ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান এভার, কে সর্বকালের সেরা ব্যাটসম্যান? সচিন। কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? সচিন। আর সচিন কি? গ্রেটেস্ট ব্যাটসম্যান, গ্রেটেস্ট অ্যাডজেক্টিভ। আর সচিন কি? ব্যাটসম্যান, নাউন। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। বোঝা গেল? কে, কি, কোথায়, কোথাকার এই শব্দগুলি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলি নাউন বা বিশেষ্য। বেশ, তাহলে সচিনও নাউন, মনোজও নাউন, কলকাতাও নাউন, বয়ও নাউন, রিতেশও নাউন, ব্যাটসম্যানও নাউন, ইংল্যান্ডও নাউন, সিটিও নাউন। কিন্তু সবকটা নাউনই কি এক ধরনের নাউন? আমাদের মনে সেই প্রশ্নটা রাখছে। এখানেই আমরা জানবো কোনটি কোন ধরনের নাউন বা নাউনের ক্যাটেগরিগুলি। নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন।
আমরা এই প্রত্যেকটি নাউনের যে ভাগ রয়েছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, সেগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রপার নাউন। Name of a particular or specific person, place, animal, etc. যে কোনো ব্যক্তি, স্থান, প্রাণী, ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায়। যদি আমরা পার্সন বলি, পার্সন মানে সকল ব্যক্তিকে বোঝায়, কিন্তু স্পেসিফিক পার্সন বললে পার্সনটির নাম বলতে হবে। যেমন আগে আমরা বলছি মনোজ, রিতেশ, এগুলি পার্সনের স্পেসিফিক নাম, সেইগুলি হলো প্রপার নাউন। প্লেস, যদি আমরা শুধু প্লেস বলি সেটি কিন্তু সমস্ত প্লেসকে সাধারণভাবে বোঝায়, কমনলি বোঝায়, তাহলে সেটি কি হলো? প্লেস বা পার্সন যদি আমরা সাধারণভাবে বলি সেটি কমন নাউন হয়ে যায়। আর যদি আমরা স্পেসিফিক নাম দিয়ে বলি, যেমন পার্সনের স্পেসিফিক নাম হলো রিতেশ, মনোজ, রাম, রজত, এগুলি হলো পার্সনের স্পেসিফিক নাম, সেগুলো হলো প্রপার নাউন। প্লেস, প্লেসের স্পেসিফিক নাম কি? কলকাতা, ইন্ডিয়া, মুম্বাই, এগুলি প্লেসের স্পেসিফিক নাম। যদি আমরা তা প্লেসের স্পেসিফিক নাম বলি তখন সেটা হবে প্রপার নাউন। অ্যানিম্যাল, আমরা অনেক সময় প্রাণীদের, পোষ্য প্রাণীদের নানা রকম নাম দিই, কুকুর, বিড়াল, এগুলির আমরা নাম দিই। যদি শুধু অ্যানিম্যাল বলি সেটি কমন নাউন, আর যদি অ্যানিম্যালের নাম দিই স্পেসিফিক তাহলে সেটি প্রপার নাউন। উদাহরণ দিয়ে দেখা যাক। পার্সন, পার্সন এমনিতে কিন্তু শুধু পার্সন বললে সেটা হয়ে যায় কমন নাউন। আর যখন স্পেসিফিক নাম দেব রাম, রতন, নবীন, রজত, যখন আমরা স্পেসিফিক নাম দেব তখন সেটা কিন্তু প্রপার নাউন। আশা করি বোঝা গেছে। তেমনি প্লেস, প্লেস যদি আমরা সাধারণভাবে বলি সেটি কমন নাউন। যদি নাম দিই কলকাতা, মুম্বাই, এগুলি হলো প্রপার নাউন। অ্যানিম্যাল, যদি আমরা সাধারণভাবে বলি সেটি হলো কমন নাউন। অনেক সময় আমরা কুকুরের নাম দিই কি? বিভিন্ন রকম নাম দিতে পারি, সেগুলি হলো প্রপার নাউন। একটি চিত্রের সাহায্যে বুঝি। এই বড় গোলটি দেখো পার্সন, আর এর মধ্যে
হলো নাম। বড় গোলটি কিন্তু আর কমনের মধ্যেই রয়েছে প্রপার। আশা করি বোঝাতে পেরেছি। যদি এটি পাল্টে দিই, ধরো প্লেস, স্থান, বড় গোলটি যদি প্লেস হয়, এই সমস্ত প্লেসের মধ্যে একটি হলো কলকাতা। তাহলে প্লেস হলো কমন আর কলকাতা হলো প্রপার। আশা করি বোঝাতে পেরেছি। ধরো রিভার, সমস্ত রিভারকে বোঝাচ্ছে কমনলি। আর যদি আমরা বলি দা গঙ্গা, স্পেসিফিক একটা রিভারের নাম বোঝাচ্ছে, তাহলে সেটি হলো প্রপার নাউন। বোঝা গেল? আশা করি প্রপার আর কমন নাউন সম্বন্ধে একটা আইডিয়া আমি দিতে পেরেছি। বেশ, আমাদের 2 নম্বর ক্যাটেগরি কি হলো? কমন নাউন। এটি নিয়ে আমরা আগেই আলোচনা করলাম। কমন নাউন কি বলছে? নেম গিভেন ইন কমন টু এভরি পার্সন, এনিম্যাল, থিং অফ সেম ক্লাস। একই শ্রেণীর সমস্ত কিছুকে যখন আমরা সাধারণভাবে ডাকি, পার্সন, এনিম্যাল হতে পারে, থিং হতে পারে, অফ সেম ক্লাস। আমরা প্রপার আর কমন নাউনের একটা ডিফারেন্সিয়েশন করি। পার্সন যদি কমন হয়, এর মধ্যে প্রপার কি হতে পারে? রবিন। সুমন, নাম, এগুলি প্রপার। এনিম্যাল কমন হলে, ধরো এনিম্যাল কারো যদি পেট ডগ, তার নাম দিয়েছে জিমি বা ভিকি, এগুলি প্রপার নাউন। ধরো বুক, বুক কমন, কিন্তু আমরা যদি বলি দি গীতা বা দা বাইবেল, এগুলি কি? বইয়ের নাম, তাহলে এগুলি প্রপার, এটি বুক কমন। প্লেস, স্থান, প্লেস কমনলি সমস্ত প্লেসকে বোঝাচ্ছে। আর কলকাতা, দিল্লি, এগুলি শহরের স্পেসিফিক নাম, প্রপার নাউন। আশা করি প্রপার নাউন আর কমন নাউন বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের 3 নম্বর ক্যাটেগরি কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বলছে? এ গ্রুপ অফ কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস কনসিডার্ড অ্যাজ ওয়ান কমপ্লিট হোল। সিমিলার, সমান কিছু ব্যক্তি হতে পারে, সমান কিছু বস্তু হতে পারে, এগুলি কালেকশন একসঙ্গে বোঝায় এবং সকলকে একত্রে একই ক্যাটেগরিতে ফেলে, সেগুলি হচ্ছে কালেকটিভ নাউন। সমষ্টিগতভাবে বা দলবদ্ধভাবে সবাইকে নিয়ে একসাথে বোঝায়। উদাহরণ দেখা যাক। মব, জনতা। ক্লাস, শ্রেণী। পিপল, লোকজন। সবাইকে একসঙ্গে কালেকটিভ নাউনের
স্পেসিফিক কিছু টার্ম রয়েছে যেগুলি এই নাউনগুলির সঙ্গে ওই টার্মটি প্রযোজ্য। যদি আমরা সেই টার্মটি না বসাই তাহলে এই কালেকটিভ নাউনের এই যে আমরা যখন পুরো কথাটা বলবো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এগুলি প্রত্যেকটি একদল এই যে নাউনগুলিকে বোঝাচ্ছে, প্রত্যেকটি টার্ম কিন্তু আলাদা। যেমন এই হার্ড অফ কাউস, এ ফ্লোক অফ বার্ড, সবই কিন্তু একদল গরু বা একপাল গরু, একদল বা একগুচ্ছ পাখি এগুলিকে বোঝাচ্ছে। সবই কালেকটিভলি এই সমস্ত নাউনকে বোঝাচ্ছে। A herd of cows, a flock of birds, a pack of wolves, a shoal of fish, a swarm of bees, a colony of ants, a team of players, a band of musicians, a crew of soldiers, a chorus of singers, a bouquet of flowers, a bunch of grapes, a constellation of stars, a pack of cards। এই প্রত্যেকটি নাউনের সঙ্গে এই স্পেসিফিক এই টার্মটি প্রযোজ্য কালেকটিভলি। যদি আমরা কালেকটিভলি বলতে চাই তাহলে এই টার্মটিকেই বলতে হবে। আমরা কালেকটিভ নাউনের এই টার্মগুলি নিয়ে অন্য আলাদা একটা সেশন করব। আজকে এগুলি লিখে নাও তোমরা, এগুলি আশা করি তোমাদের কাজে লাগবে। আমাদের 4 নম্বর যে ক্যাটাগরি হলো সেটি হলো মেটেরিয়াল নাউন। ডিনোটস এনি কাইন্ড অফ ইনঅ্যানিমেট অবজেক্টস। যে কোনো ধরনের জড় বস্তুকে বোঝায়, যে কোনো জড় বস্তু, যেমন চেয়ার, টেবিল, ওয়াটার, মিল্ক, পেন, এটসেট্রা। যে কোনো ধরনের জড় বস্তুকে বোঝায়। 5 নম্বর যে নাউনের ক্যাটাগরি, লাস্ট ক্যাটাগরি, সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলছে? নেম অফ কোয়ালিটি, অ্যাকশন ও স্টেট। কোনো দোষ, কোনো কিছুর দোষ, গুণ ইত্যাদির নাম, কাজের নাম বা অবস্থার নাম বোঝায়। উদাহরণ দেখি। কোয়ালিটি, অনেস্টি, কাইন্ডনেস, এগুলি গুণের নাম। সততা, দয়া, ক্রুয়েলটি দোষের নাম। নিষ্ঠুরতা। কাজের নাম, আমরা জানি কাজ কিন্তু ভার্ব, কিন্তু কাজের নাম কি হতে পারে? যেমন ধরো মুভমেন্ট, মুভ করা। মুভ যখন আমি বলছি তখন সেটি ভার্ব, আর যখন আমি বলি চলন, মুভ মানে চলা বা নড়া, আর আমরা যখন সেটিকে বলি কাজ, ওই যে চলা ওটার নাম চলন, মুভমেন্ট, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। মুভ ভার্ব, কিন্তু মুভমেন্ট সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। লাফ, হাসা, এটা কিন্তু ভার্ব, আর লাফটার, হাসি, হাসি যে হাসা যে কাজটার নাম হাসি, সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বোঝা গেল। আর রয়েছে অবস্থার নাম। স্টেট বা অবস্থা। সলিড, ধরো সলিড মানে কঠিন, সেটি কিন্তু অ্যাডজেক্টিভ। আর কঠিন অবস্থা, কাঠিন্য, সলিডিটি, এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। লিকুইড, তরল, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। আর এর যে অবস্থা লিকুইডিটি, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন।
আশা করি নাউনের ক্যাটেগরি তোমাদের বোঝা গেছে। যদি কারোর অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমার একটু মোটিভেশন হয়। থ্যাংক ইউ।